আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দাখিল 2026 বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আগামীকাল তোমাদের হাদিস পরীক্ষা। হাদিসের মধ্যে তোমাদের 40 মার্কের সঠিক উত্তর অর্থাৎ এমসিকিউ যেটা, সেটা কিন্তু খুব বড় একটা অংশ, অর্থাৎ তোমাদের 40 মার্ক থাকবে সেখানে। তো এইটা কিন্তু খুব ভাবার একটা বিষয় এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটার দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। অর্থাৎ অনুবাদের থেকেও তোমাদের এমসিকিউ অর্থাৎ সঠিক উত্তর যেটা, এটা কিন্তু খাতায় লিখতে হবে। এইটার মার্ক কিন্তু তোমাদের কি বেশি। এই 40 যে এমসিকিউ রয়েছে অর্থাৎ সঠিক উত্তর রয়েছে, এটার জন্য আমি একটা স্লাইড তৈরি করেছি। তুমি যদি এই স্লাইডটা পড়ো ইনশাল্লাহ এখান থেকে 35 প্লাস কমন পাবা, 35 প্লাস কমন পাবা। এবং তাহকিকের জন্য তোমাদের জন্য যে শীট বানিয়েছি সেটা যদি তোমরা পড়ো এবং যেটা দিয়েছি দাগিয়ে দিয়েছি, এটা যদি ইনশাল্লাহ তোমরা পড়ো, ইনশাল্লাহ এখান থেকে 100% সবগুলো তাহকিক কমন আসবে আশা করি। আমি বিগত পরীক্ষাগুলোতে তাহকিকের যে সাজেশন দিয়েছি সেখান থেকে কিন্তু হুবহু কমন এসেছে। আরবি প্রথম পত্রে কিন্তু তাহকিক হুবহু কমন এসেছে, তোমরা দেখেছো। তো সুতরাং সময় নষ্ট না করে তোমরা ভিডিওটা দেখবা এবং স্লাইডগুলো পড়া শুরু করে দিবা। আচ্ছা, এবং তোমরা যারা তোমাদের বন্ধু বান্ধবদেরকে এখনো জানাওনি, দ্রুত ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমাদের কোন কোন পরবর্তীতে কোন কোন পরীক্ষার বিষয়ে তোমাদের ভিডিও লাগবে তোমরা কমেন্টে জানিয়ে দাও এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দাও। আচ্ছা, এবং যাদের পিডিএফ লাগবে তারা কমেন্ট করো, তাদেরকে ইনশাল্লাহ পিডিএফ দিয়ে দেওয়া হবে। এবং তোমরা পিডিএফ কোথায় পাবো, অনেকে প্রশ্ন করে যে পিডিএফ কোথায় পাবো। আমাদের দাখিলের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু পিডিএফ দেওয়া হয়। তোমরা এডুকাটুম অনলাইন মাদ্রাসার পেজে নক করো, সেইখানে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ। এডুকাটুম অনলাইন মাদ্রাসা এই পেজে নক করলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবা। আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু পূর্ববর্তী হাদিসের একটা ক্লাস নিয়েছিলাম এবং সেই ক্লাসে এই সাজেশন কিন্তু আমরা দিয়েছি। আমরা পরীক্ষার আগের দিন রাতে ইনশাল্লাহ আরও শর্ট সাজেশন দিব, অর্থাৎ এখান থেকে আরও শর্ট করে তোমাদের একটা সাজেশন দিব। সেইটা তোমরা এইটা তো পড়বাই এবং সেটা কি করবা, রিভাইজ করবা। অর্থাৎ এগুলো ভালো করে পড়ে ওই যে শর্ট সাজেশন যেটা দিব সেইটা আরও ভালো করে পড়বা, সেইটা আরও ভালো করে পড়বা ইনশাল্লাহ। আচ্ছা, সেটা কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এবং এই যে তোমাদের উসুলে হাদিস, দেখো হাদিসে উসুলে হাদিস এই তিনটা পড়লে ইনশাল্লাহ হাদিস কাকে বলে আলোচ্য বিষয়, হাদিসের আলোচ্য বিষয় লক্ষ্য একই, দুইটা প্রশ্ন একই। আর 3 নাম্বারটা কি, মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ ও সংজ্ঞাসমূহ। মতন অনুসারে হাদিসের প্রকারসমূহ ও সংজ্ঞাসমূহ, অর্থাৎ 1 ও 3 নাম্বার। 1 ও 3 নাম্বার যদি পড়ো ইনশাল্লাহ আর পড়া লাগবে না। 1 ও 3 নাম্বার, 1 ও 3 নাম্বার যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে আর পড়া লাগবে না। 1 ও 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, 1 ও 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা পড়লেই হবে। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউ, তোমাদের এমসিকিউর সমাধানে চলে যাই। অর্থাৎ সঠিক উত্তর তোমাদের যে থাকবে, সঠিক উত্তর প্রথম অধ্যায়। দেখো কি বলেছে, মিশকাত শরীফের সংকলকের নাম কি? মিশকাত শরীফের সংকলকের নাম কি? আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা রাহমাতুল্লাহ আলাইহি, তারপরে আবু দাউদ আল সিজিস্তানি রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, ওয়ালিউদ্দিন আল খতিব আত-তিরমিজি তিব্রিজি রাহমাতুল্লাহ আলাইহি। কোনটা হবে দেখো তো, ক খ গ ঘ, কোনটা অ্যান্সার হতে পারে? কোনটা অ্যান্সার হতে পারে? এটা কিন্তু খুবই সহজ। কোনটা অ্যান্সার হতে পারে দেখি? ওয়ালিউদ্দিন আল খতিব, ওয়ালিউদ্দিন আল খতিব তিনি কি মিশকাত শরীফ সংকলকের নাম। তিনি মিশকাত শরীফ সংকলন করেছেন। তিনি কি করেছেন? মিশকাত শরীফ সংকলন করেছেন। আচ্ছা, আল হাদিস শব্দের প্রতিশব্দ কোনটি? আল হাদিস শব্দের প্রতিশব্দ কোনটি? আল জাদিদ, আল হাসান, আল কদিম, আস সহিহ। জাদিদ শব্দের অর্থ তো নতুন, হাসান সুন্দর, আল কদিম পুরনো, আর সহি সঠিক। তাহলে হাদিস শব্দের প্রতিশব্দ কোনটি হতে পারে? ক খ গ ঘ, তোমরা অ্যান্সার করো তো। হাদিস শব্দের প্রতিশব্দ কোনটি? তোমরা একটু কমেন্টে জানাও তো দেখি। আল জাদিদ অর্থাৎ নতুন কিছু। হাদিস শব্দের অর্থ কি? নতুন কিছু। হাদিস শব্দের অর্থ নতুন কিছু। আচ্ছা, এরপরেরটা দেখি। হাদিস শব্দের বহুবচন কোনটি? আল হাদিসুন, আল হাদিসাত, আল আহাদিস, আল হাওয়াদিস। কোনটা? ক খ গ ঘ, এটা কিন্তু খুবই পরিচিত। বহুবচন কোনটা হতে পারে? আল আহাদিস নাকি আল হাদিসাত? কোনটা দেখি আমরা? আল আহাদিস। তাহলে হাদিস শব্দের বহুবচন কোনটি? আল আহাদিস। আচ্ছা, আল হাদিসের আলোচ্য বিষয় কোনটি? পুরাণ, কিচ্ছা কাহিনী? না, এটা তো না। রাজা বাচ্চার কাহিনী? না। সকল নবীদের সম্পর্কিত ঘটনা লক্ষ্যে? না, রসুল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, রসুল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। কোনটা হবে 4 নম্বরের? ক খ গ ঘ, কোনটা অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে দেখি, কোনটা অ্যান্সার হবে?
রসুল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সত্তা, রসুল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা। আচ্ছা, আসুন্না শব্দের অর্থ কি? পদ্ধতি, বাণী, নিদর্শন, সংবাদ। আসুন্না শব্দের অর্থ কি? পদ্ধতি, বাণী, নিদর্শন, সংবাদ। কোনটা হতে পারে? ক, খ, গ, ঘ। তোমরা একটু অ্যান্সার করো তো। আসুন্না শব্দের অর্থ কি? ক, খ, গ, ঘ। দেখি আমরা। আসুন্না শব্দের অর্থ পদ্ধতি, অর্থাৎ তরিকা বা পদ্ধতি। সুন্নত বলা হয় কোনটাকে? যেটা তরিকা, যেটা পদ্ধতি, সেটাই তো সুন্নাহ, সেটাই তো আমরা অনুসরণ করি। আচ্ছা, তারপর দেখি সনদ অনুসারে হাদিস কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সনদ অনুসারে হাদিস কয় প্রকার? সনদ অনুসারে হাদিস কয় প্রকার? সনদ অনুসারে কত প্রকার? ক, খ, গ, ঘ। দেখো তো 2 প্রকার। সনদ অনুসারে কত? 2 প্রকার। সনদ অনুসারে হাদিস কত প্রকার? 2 প্রকার। সনদ অনুসারে হাদিস 2 প্রকার। আচ্ছা, এরপরে যাই দেখি কোনটি আল আহাদের অন্তর্ভুক্ত? আহাদ হাদিস কোনটি? আল খবরুল মাশহুর, আল খবরুল আজিজ, আল খবরুল মুতাওয়াতির, আল খবরুল গরিব। অর্থাৎ কি বলেছে যে আহাদের অন্তর্ভুক্ত নয় কোনটি? আল খবরুল মাশহুর এটা কি আহাদের অন্তর্ভুক্ত? আল আজিজ, মুতাওয়াতির, গরিব কোনটা আহাদের অন্তর্ভুক্ত নয়? আহাদের অন্তর্ভুক্ত নয় কোনটা? ক, খ, গ, ঘ। তোমরা অ্যান্সার করো তো। কোনটা আহাদের অন্তর্ভুক্ত নয়? আহাদ হাদিসের অন্তর্ভুক্ত নয় কোনটা? মাশহুর হবে, আজিজ, মুতাওয়াতির, গরিব। কোনটা হতে পারে? মুতাওয়াতির। আহাদের অন্তর্ভুক্ত নয়। মুতাওয়াতির কি আহাদের অন্তর্ভুক্ত নয়? এগুলো কিন্তু উসুলে হাদিস থেকে আসা প্রশ্ন। উসুলে হাদিসে মাশহুর শব্দটির বাহাস কি? মাশহুরুন এটা কোথা থেকে আসছে? এটা তো মিলে যায়। দেখো মাফউলুন খুব সহজ। এটা কোথা থেকে? ইসমে মাফউল। মাশহুরুন এটা ইসমে মাফউল। আচ্ছা, মুতাওয়াতির শব্দটির বাব কি? ইফতিআল, মুফাআলা, তাফাউল না ফাআলালা? কোনটা হবে? মুতাওয়াতিরুন, তাওয়াতার, তাওয়াতিরুন, মুতাওয়াতির, মুতাওয়াতির, তাওয়াতির। দেখো ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে আমি বলেছিলাম কি যদি আলিফ আসে সেটা কি হবে? দেখো কি বলেছে? মুতাওয়াতির। তাহলে ইফতিআল এটা মিলে না, মুফাআলা মিলে না, তাফাউল, তাওয়াতির, তাফাউল, তাওয়াতির এটা তো মিলে যায়। তাহলে কোনটা হবে দেখি আমরা। এই তো তাফাউল, তাওয়াতির, তাফাউল মিলে যায়, বাপটার সাথে কিন্তু মিলে যায়। মারফু শব্দটির সিগা কি? মারফুউন, মাফউলুন। এটা কি ওয়াহিদ মুয়ান্নাস, ওয়াহিদ মুজাক্কার, জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস? সহজ। মাফউলুন, মাফউলানে, মাফউলুনা। অর্থাৎ মারফুউন ইসমে মাফউল থেকে আসছে, ওয়াহিদ মুজাক্কার। এটা কি? ওয়াহিদ মুজাক্কার। আচ্ছা, এরপর একটা দেখি হাদিস ইসলামী শরীয়তের কততম উৎস? হাদিস ইসলামী শরীয়তের কততম উৎস? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ? হাদিস ইসলামী শরীয়তের কততম উৎস একটু বলো তো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ক, খ, গ, ঘ। কোনটা অ্যান্সার হতে পারে? হাদিস ইসলামী শরীয়তের কততম উৎস? দেখি আমরা। দ্বিতীয়তম উৎস। কততম উৎস? দ্বিতীয়তম উৎস। আচ্ছা, এরপরে দেখি আল হাওয়া শব্দের অর্থ কি? প্রবৃত্তি, রুহু, নফস না হৃদয়? আল হাওয়া আমরা বলি না হাওয়া মানে কি? হাওয়া মানে কি? নিজের হাওয়া অনুযায়ী চলি, তাহলে কি প্রবৃত্তি, রুহ, নফস, হৃদয়? আল হাওয়া শব্দের অর্থ কোনটি হতে পারে? প্রবৃত্তি, প্রবৃত্তি। আল হাওয়া শব্দের অর্থ কি? প্রবৃত্তি। নিজের প্রবৃত্তি অনুযায়ী চলে, নিজের প্রবৃত্তি অনুযায়ী আমরা চলি। আচ্ছা, ওয়াহি শব্দের অর্থ কি? নির্দেশ, প্রত্যাদেশ, আদেশ, নিষেধ। ওয়াহি তো নির্দেশ হয় না, প্রত্যাদেশ হতে পারে, আদেশ তো হয় না, নিষেধও হয় না। তাহলে কোনটা হতে পারে? খুব সহজ। ওয়াহি শব্দের অর্থ কি? ওয়াহি শব্দের অর্থ হলো প্রত্যাদেশ। ওয়াহি শব্দের অর্থ হলো প্রত্যাদেশ। আচ্ছা, এরপরে যাই। পবিত্র কোরআনে আহকাম সংক্রান্ত আয়াত কয়টি? পবিত্র কোরআনে আহকাম সংক্রান্ত আয়াত কয়টি? 300, 400, 500, 600? আহকাম সংক্রান্ত আয়াত কয়টি? 300, 400, 500, 600? কয়টি হবে? আহকাম সংক্রান্ত আয়াত কয়টি দেখি আমরা? 500টি। 500টি হলো আহকাম সংক্রান্ত আয়াত। পবিত্র কোরআনে আহকাম সংক্রান্ত আয়াত কতটি? 500টি। পবিত্র কোরআনে আহকাম সংক্রান্ত আয়াত 500টি। ইয়ানতিকু শব্দের বাপ কি? ইয়ানতিকু, নাতাক, ইয়ানতিকু, নাতাক, নাসর, ইয়ানতিকু, ইয়ানসুরু মিলে না, নাতাক, ইয়ানতিকু, সামিআ ইয়াসমাউ মিলে না, নাতাক। এখানে দেখো নাতাক, তাহলে এখানে নাসর মিললে ইয়ানসুরু মিলে না,
ইয়ান্তুকু এটা হয় না, সামিআ মিলে না, আইন কালিমে জের, দরাবা নাতাকা ইয়ান্তিকু ইয়াদ্রিবু, দরাবা ইয়াদ্রিবু তো মিলে যায়, দরাবা ইয়াদ্রিবু মিলে যায়। তাহলে দেখি তো এটা কোনটা হইছে, দরাবা ইয়াদ্রিবু, নাতাকা ইয়ান্তিকু, দরাবা ইয়াদ্রিবু। বাপ কিভাবে মিলাবা, জবর জের দিয়ে মিলাবা, জবর জের পেশ ঠিক আছে কিনা, নাতাকা তিনটায় জবর ফাতহা, ইয়ান্তিকু ইয়াদ্রিবু মিলে যায়, মিলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হেদায়েতের জন্য কয়টি জিনিস রেখে গেছেন, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ক খ গ ঘ, কয়টি জিনিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হেদায়েতের জন্য রেখে গেছেন? আমরা দেখি কয়টি হবে, দুইটি জিনিস রেখে গেছেন, দুইটি জিনিস কি কি সেটি, কি কি, কোরআন ও হাদিস, কোরআন ও হাদিস। হাদিস কোন প্রকার, ওহি, ওহি মাতলু, ওহি গায়রে মাতলু, ওহি জাল্লি, ওহি আহলি, ইলহি। আচ্ছা কোনটা হতে পারে, ক খ গ ঘ, গয়রে মাতলু না মাতলু, ওহি গয়রে মাতলু না মাতলু। হাদিস কোন প্রকার, এটা তো পঠিত না, এটা তো পাঠ করা হয় না, তাহলে এটা কি হবে, এইটা গায়রে মাতলু। হাদিস হলো গায়রে মাতলু, এটা তো পঠিত না, এটা কি পঠিত, হাদিস তো পঠিত না, এটা গায়রে মাতলু। আচ্ছা বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিস কত প্রকার, অর্থাৎ সনদের শুদ্ধতা এবং বিশুদ্ধতার দিক থেকে, অর্থাৎ বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিস কত প্রকার, বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিস কত প্রকার, 2 3 4 5, ক খ গ ঘ, কত অ্যান্সার হবে, বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিস কত প্রকার, ক খ গ ঘ, কোনটি অ্যান্সার হবে দেখে নেই, 3 প্রকার। কত প্রকার, 3 প্রকার। বিশুদ্ধতা ও দুর্বলতার দিক থেকে হাদিস কত প্রকার, 3 প্রকার। আচ্ছা এরপরে যাই, নিচের কোনটি অগ্রহণযোগ্য হাদিস, নিচের কোনটি অগ্রহণযোগ্য হাদিস, আদ-দাঈফ, আল-ওকুফ, আল-মাউদু, আল-হাসান। অগ্রহণযোগ্য মানে যেটা গ্রহণযোগ্য না, দাঈফটা গ্রহণযোগ্য না, ওকুফটা নাকি মাউদুটা নাকি হাসানটা, কোনটা, ক খ গ ঘ। অ্যান্সার করো তো, নিচের কোন হাদিসটি গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য, গ্রহণযোগ্য নয়। আল মাউদু, মাউদু হাদিসটা কি অগ্রহণযোগ্য, এটা কি গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। আচ্ছা নিচের কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে হাদিস লিখতেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি লিখতেন, হাদিস লিখতেন, কোনটা হবে, ক খ গ ঘ। অ্যানসার করো কোনটা হবে, 20 নাম্বার অ্যানসার করো কোনটা হবে দেখি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেন, তিনি হাদিস লিখতেন। হাদিস কোথায় লিখতেন, তিনি পাথরে, পাতায়, তারপরে চামড়ায়, পশুর চামড়ায় কিন্তু হাদিস লিখে রাখতেন, হাদিস সংরক্ষণ করে রাখতেন। তখন তার খাতা ছিল না, পাথরে লিখতেন, পাতায় লিখতেন এবং পশুর চামড়ায় লিখে সংরক্ষণ করে রাখতেন। আচ্ছা সবচেয়ে বেশি হাদিস জানতেন নিচের কোন সাহাবী, এটা আমরা সবাই জানি, খুবই সহজ, কে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবথেকে বেশি হাদিস জানতেন, এটা খুবই সহজ। আচ্ছা কে হাদিস সংগ্রহের জন্য আদেশ জারি করেন, ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনু আব্দুল আজিজ, ওমর ইবনু সাদিদ, আমর ইবনুল আস, কে কি করেন, আদেশ জারি করেন, কে হাদিস সংকলনের জন্য আদেশ জারি করেন, কে জারি করেন, ক খ গ ঘ, কোনটির অ্যান্সার হবে, ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা এরপরে দেখি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রচিত হাদিস গ্রন্থের নাম কি, মুসনাদ, মুওয়াত্তা, জামি, সুনান, জামি, সুনান, মুসনাদ, মুওয়াত্তা, জামি, সুনান, কোনটা হবে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রচিত হাদিস গ্রন্থের নাম, ক খ গ ঘ, মুওয়াত্তা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গ্রন্থিত রচিত হাদিস গ্রন্থের নাম কি, মুওয়াত্তা। মুওয়াত্তা কার গ্রন্থ, ইমাম মালিকের রচিত হাদিস গ্রন্থ, ইমাম মালিকের রচিত হাদিস গ্রন্থ। সালাম অধ্যায়, সালাম দেয়ার বিধান কি, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ। সালাম দেয়ার বিধান কি, ক খ গ ঘ, এটা তো সহজ। সালাম দেওয়ার বিধান কি, সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, সালাম দিতেন, অপরিচিত পরিচিত সবাইকে কি করতেন, সালাম দিতেন, তাহলে এটা কি একটা সুন্নত, এটা কি সুন্নাহ। আচ্ছা হযরত আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন, 40 হাত, 50 হাত, 60 হাত নাকি 70 হাত, হযরত আদম আলাইহিস সালাম কত হাত লম্বা ছিলেন, ক খ গ ঘ, তোমরা অ্যানসার করো তো কোনটা হবে, 40 হাত, 50 হাত, 60 হাত, 70 হাত, কত হাত লম্বা ছিলেন আমরা দেখে নেই, 60 হাত লম্বা ছিলেন। চিন্তা করা যায়
কত লম্বা ছিলেন? তাহলে হযরত আদম আলাইহিস সালাম ৬০ হাত লম্বা ছিলেন, ৬০ হাত। আচ্ছা, একজন মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি কর্তব্য কয়টি? লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, আমরা কিন্তু পড়েছি হাদিসে। কয়টি? সিত্তু খিসালিন। সিত্তু কয়টি তাহলে? সিত্তু কোনটা হবে? ৫, ৬, ১০, ১২ কোনটা হবে? আমরা কিন্তু হাদিসে পড়েছি ক, খ, গ, ঘ। সিত্তু খিসাল, ৬টি অভ্যাস, মানে ৬টি দায়িত্ব একজন মুমিনের উপর আরেকজন মুমিনের ৬টি কর্তব্য রয়েছে। সিত্তু খিসালিন, সিত্তু খিসালিন। আচ্ছা, আসসালাম মাসদার হতে গঠিত আমরের সিগা কোনটি? সালাম। সালাম কি হবে? সাল্লিম হবে, সাল্লামা হবে, আসলিম, তাসাল্লাম, কোনটা হবে দেখি? আসলিম কোথা? সালাম, আসসালাম শব্দের একে সাল্লিম হবে, কোনটা হবে? সাল্লিম, তুমি সালাম দাও, তুমি সালাম প্রদান করো, এটা আমরের সিগা। আচ্ছা, ইসলাম গ্রহণের পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি রাখা হয়? কি রাখা হয় ইসলাম গ্রহণের পর? আব্দুশ শামস, আব্দুল উজ্জা, জুবাইর, আব্দুর রহমান, কি নাম রাখা হয়? ইসলাম গ্রহণের পর, ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রাখা হয় কি? আব্দুশ শামস, আব্দুল উজ্জা, জুবাইর, আব্দুর রহমান। ক, খ, গ, ঘ কোনটির অ্যান্সার হবে? তোমরা একটু কমেন্টে জানাও তো কোনটির অ্যান্সার হবে? আব্দুর রহমান। ইসলাম গ্রহণের পর আবু হুরায়রার নাম কি রাখা হয়? আব্দুর রহমান, আব্দুর রহমান। তুতআইমু শব্দটির বাহাস কি? তুতআইমুত তুআমা, তুতআইমুত তুআমা, এখানে তুতআইমু শব্দটির বাহাস কি? ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি। শোনো, সবসময় মনে রাখবা ফেলে মুদারের ৪টা আলামত কি কি? আলিফ, তা, ইয়া, নুন। কয়টা? আলিফ, দেখো ফেলে মুদারে চিনবা কিভাবে? আলিফ, তা, ইয়া, নুন, এগুলা থাকলে কি হবে? ফেলে মুদারে, ফেলে মুদারে, ফেলে মুদারে। তার মানে দেখি এই যে আলিফ, তা, ইয়া, নুন, শুরুতে তা আছে, তার মানে কি? ফেলে মুদারে। শেষ, সহজ। দেখি এটা কি হবে? ফেলে মুদারে। দেখছো? ইস্তামিয়া শব্দের বাপ কোনটি? ইস্তামিয়া, দেখো একটা হামজা আসছে শুরুতে, দেখো হামজা আসছে, তারপরে এটা অবশ্যই সুলাসি মুজাররদ না, সুলাসি মাজিদ ফি হবে। তাহলে মাজিদ ফি যদি হয়, এখানে তো সবগুলোই মাজিদ ফি এখানে, তাহলে ইস্তামিয়া, ইস্তিমাউন। তাহলে দেখো ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা থাকলে সেটা কি হয়? সেটা কি হয়? ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে, এই দেখো ফা কালিমা, এই দেখো আইন কালিমা, ফা আইন এই লাম, এর মাঝখানে কি? অতিরিক্ত একটা তা এসেছে, তার মানে এটা কি? বাবে ইফতিআল। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত তা আসে, সেটা কি? বাবে ইফতিআল। ইস্তিমাউন, ইফতিআলুন, দেখো ইফতাইল, ইস্তামিয়া, ইফতাইল, ইস্তামিয়া। দেখছো? সহজ কিন্তু। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে কি আসছে? অতিরিক্ত তা আসছে, সেটাই হলো বাবে ইফতিআল। আচ্ছা, সূরাতুন শব্দের বহুবচন কি? সূরাতুন, সুওয়ারুন, সুওয়ারুন, আসওয়ারাতুন, সুরিয়া, কোনটা হবে? সুওয়ারুন, সূরাতুন শব্দের বহুবচন কোনটি? ক, খ, গ, ঘ। তোমরা অ্যানসার করো তো কোনটি হবে? সুওয়ারুন, সূরাতুন, ছবি সমূহ। আচ্ছা, আতস শব্দের অর্থ কি? সে হাসলো, সে হাই তুললো, সে কাঁদলো, সে হাঁচি দিল। আতসা, আতসা শব্দের অর্থ কি? আতসা, ক, খ, গ, ঘ। আতসা শব্দের অর্থ কি? সে হাঁচি দিল। আতসা ইয়াতিসু, সে কি করলো? হাঁচি দিল। আতসা ইয়াতিসু। আচ্ছা, কোন মজলিসে মুসলিম ও অমুসলিম লোক একত্রে থাকলে সেখানে সালাম দেওয়ার বিধান কি? একটা মজলিসের মধ্যে মুসলিম অমুসলিম একত্রে আছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের তোমার মিছিল মিটিং থাকে না, সেখানে তো মুসলিম অমুসলিম সকলেই থাকে, তাহলে সেখানে সালাম দেওয়ার বিধানটা কি? সালাম কি দিতে হবে না? সকলকে সালাম দিতে হবে? মুসলিমদের ভিন্নভাবে সালাম দিতে হবে, না মুসলিমদের সালাম অমুসলিমদের পাশ কাটিয়ে যেতে হবে? সেটা কোনটা হবে? আমরা অ্যান্সার করো তো। ক, খ, গ, ঘ। সকলকে সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটা মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন কিন্তু তিনি সবাইকে সালাম দিয়েছিলেন। সবাইকে কি করেছিলেন? সালাম দিয়েছিলেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আনআমাল্লাহু বিকা আইনান বাক্যের স্থলে আনআমাল আনআমা সবাহান উত্তম হওয়ার কারণ কি? আনআমা সবাহান আনআমা সবাহান সালাম বাক্যটি শ্রুতি মধুর, সালাম বাক্যটি কোরআনের আয়াত, সালাম বাক্যটি জাহিলি যুগের অভিবাদনের সাথে মিল রাখে না, সালামের মধ্যে কোনো সময় বা স্থান নির্দিষ্ট করা হয় না বা সর্বক্ষণ শান্তি বর্ষণ করা হয়। ক, খ, গ, ঘ। ১১ নম্বর অ্যান্সার কোনটা? ক, খ, গ, ঘ। দেখি সালাম বাক্যটি জাহেলি যুগের অভিবাদনের সাথে মিল রাখে না। আচ্ছা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন? ১০ বছর বয়সে, ২০ বছর বয়সে নাকি ৩০ বছর বয়সে নাকি ৪০ বছর বয়সে? কত বছর বয়সে সে কি করে? ইসলাম গ্রহণ করে। কত বছর বয়সে একটু দেখে নিই আমরা। ৩০ বছর বয়সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেন? ইসলাম গ্রহণ করে। ৩০ বছর বয়সে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটি হাদিস বর্ণনা করে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটি হাদিস বর্ণনা করে? ৫,৩৭৪টি, ৫,৫৭৪টি, ৭,৩৭৪টি নাকি ৫,৪৭৪টি? তিনি কতটি হাদিস বর্ণনা করে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটি হাদিস বর্ণনা করে? তিনি কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করে। আচ্ছা, তাহলে দেখি এখানে ৫,৩৭৪টি হাদিস তিনি কি করে? বর্ণনা করে। ৫,৩৭৪টি হাদিস তিনি বর্ণনা করে। আচ্ছা, খিসালুন শব্দের এক বচন কি? খসলাতুন, খুসুলুন, খুসুলাতুন, আখসালুন, আখসালুন, খসলাতুন, খুসুলুন, খুসুলাতুন, আখসালুন। অর্থাৎ খিসাল শব্দের এক বচন কি? দেখি খিসাল শব্দের এক বচন কি হতে পারে? খসলাতুন অর্থাৎ কর্তব্য বা অভ্যাস, কর্তব্য বা কি? অভ্যাস। আচ্ছা, এর পরেরটা দেখি। হালাত শব্দের মূল অক্ষর কি? দেখো হালাত, হাল বলি না আমরা হাল, তাহলে কি হবে? হায়ালাম, হায়ালাম, হাওয়াউলাম, হাওয়াউলাম। কোনটা হবে দেখি? হাওয়াউলাম, হাল, হাওয়াউ লাম, হাওয়াউ লাম। আচ্ছা, এরপরে যাই। কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে? কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে? কারো বাড়িতে গেছে কিন্তু সালাম দিয়ে অনুমতি কি করেছেন? সালাম দেওয়ার পর অনুমতি পায় নাই, তাহলে তারপরে ফিরে যেতে হবে। কতবার সালাম দেওয়ার পর? ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার। কতবার সালাম দেওয়ার পর ফিরে যেতে হবে? কতবার সালাম দেওয়ার পর ফিরে যেতে হবে? ৩ বার। কারো বাসার সামনে গিয়েছে, ৩ বার সালাম প্রদান করার পরও সে সালামের উত্তর দেয়নি। তাহলে কি করতে হবে? ফিরে যেতে হবে। কি করতে হবে? ফিরে যেতে হবে। আচ্ছা। ইস্তিজান বা অনুমতি প্রার্থনার হুকুম কি? ইস্তিজান বা অনুমতি প্রার্থনার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ইস্তিজান বা অনুমতি প্রার্থনার হুকুম কি? দেখি অনুমতি প্রার্থনার হুকুম কি? ওয়াজিব। ইস্তিজান বা অনুমতি প্রার্থনার হুকুম কি? ওয়াজিব। ইস্তিজান বা অনুমতি প্রার্থনার হুকুম হলো ওয়াজিব। আচ্ছা, অনুমতি প্রার্থনার পর পরিচয় জানতে চাওয়া হলে কি বলে পরিচয় দেওয়া হবে? আমি বলে, নিজের নাম বলে, পিতার নাম বলে, বংশ পরিচয় বলে? ক, খ, গ, ঘ। কোনটির অ্যান্সার হবে? ক, খ, গ, ঘ। অনুমতি প্রার্থনার পর পরিচয় জানতে চাওয়া হলে কি বলে পরিচয় দিবে? আমি বলে, নিজের নাম বলে, কোনটি? ক, খ, গ, ঘ। কোনটির অ্যান্সার হবে? নিজের নাম বলে পরিচয় দিতে হবে। নিজের নাম বলে পরিচয় দিতে হবে। কাউকে ডেকে পাঠালে তার প্রবেশের জন্য অনুমতি গ্রহণ করতে হবে কিনা? অনুমতি গ্রহণ করতে হবে, অনুমতি গ্রহণ করতে হবে না, না পূর্ব পরিচিত হলে অনুমতি গ্রহণ করতে হবে না? বিশেষ পদমর্যাদার অধিকারী হলে অনুমতি গ্রহণ করতে হবে। কোনটা হবে? ক, খ, গ, ঘ। অ্যান্সার করো তো। ক, খ, গ, ঘ। অনুমতি গ্রহণ করতে হবে নাকি হবে না? অনুমতি গ্রহণ করতে হবে নাকি হবে না? কাউকে ডেকে পাঠালে তার অনুমতি গ্রহণ করতে হবে নাকি হবে না? দেখি অ্যান্সার কি হবে? অনুমতি গ্রহণ করতে হবে না। অনুমতি গ্রহণ করতে হবে না। ছেলে মাতার ঘরে এবং খাদেম মুনিবের ঘরে প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করতে হবে কিনা? অনুমতি গ্রহণ করতে হবে, হবে না? দিনে অনুমতি গ্রহণ করতে হবে না? অনুমতি গ্রহণ করা ভালো, না গ্রহণ করলেও চলে। তাহলে ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ। কোনটা অ্যান্সার হতে পারে? ক, খ, গ, ঘ। অনুমতি গ্রহণ করতে হবে। ছেলে যদি মাতার ঘরে
এবং খাদেম যদি মনিবের ঘরে প্রবেশ করে তাহলে কি করতে হবে? অবশ্যই অনুমতি গ্রহণ করতে হবে। অবশ্যই অনুমতি কি করতে হবে? গ্রহণ করতে হবে। অনুমতি ব্যতীত কারো ঘরে উকি মেরে দেখা কি ধরনের অন্যায়? হারাম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজিহ, আদবের খেলাফ। ক, খ, গ, ঘ কোনটা হবে? অনুমতি ব্যতীত কারো ঘরে উকি দেওয়া এটা কি অবশ্যই ভালো কাজ না? তাহলে এটা হারাম কাজ। এটা কি হারাম কাজ। আচ্ছা, অনুমতি প্রার্থনায় অমোঘ বিধানের দ্বারা হিজাব বা পর্দার কি প্রমাণিত? হিজাব বা পর্দার কি প্রমাণিত হয়? মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব, ফরজ। 7 নাম্বার অ্যান্সার করো। ক, খ, গ, ঘ কোনটি অ্যান্সার হবে? ফরজ। কোনটি অ্যান্সার হবে? ফরজ। ইস্তিজান শব্দটি কোন বাবের মাজদার? ইস্তিজান শব্দটি কোন বাবের মাজদার? বাবে ইস্তিফাল, বাবে ইফআল, বাবে তাফঈল, বাবে মুফআলা। ইস্তিজান শব্দটি কোন বাবের মাজদার? ইস্তিজান শব্দটি কোন বাবের মাজদার? বাবে ইস্তিফাল, বাবে ইফআল, বাবে তাফঈল, বাবে মুফআলা। কোনটি হবে? ইস্তিজান। দেখো, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত সিন ও তা থাকা। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত সিন ও তা। দেখো ইস্তিজান তার মানে কি? বাবে ইস্তিফআল থেকে। এই যে দেখো, ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে এই যে তা, অতিরিক্ত তা, সিন ও তা থাকা, সেটা বাবে ইস্তিফআলের কি আলামত। তাহলে দেখি আমরা কোনটা হবে? বাবে ইস্তিফআল। খুব সহজ। আচ্ছা, এরপরে দেখো, ইস্তিজান শব্দের অর্থ কি? চাওয়া অর্থ দেয়। এই যে বাবে ইস্তিফাল যেটা থেকে আসে এটা চাওয়া অর্থে দেয়। তাহলে দেখি তো, অনুমতি প্রার্থনা করা, কুলাকুলি করা, ঘাড়ে ঘাড় মিলানো, হাতে হাত মিলানো। তাহলে প্রার্থনা করা এটা কি চাওয়া অর্থ না? তাহলে কি হয়? বাবে ইস্তিফাল থেকে যেটা আসবে সেটাই চাওয়া অর্থে আসবে। অনুমতি প্রার্থনা করা। আচ্ছা, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি কত সালে ইন্তেকাল করেন? ৭২, ৭৩, ৭৪, ৭৫। হিজরি কত সালে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে? ইন্তেকাল করে। ৭৪ সালে কি করে? তিনি ইন্তেকাল করে। উদউ শব্দের বাহাস কি? উদউ শব্দের বাহাস কি? আমরে হাদের মারুফ এটা হবে উদউ। এটা ইদউ না, এটা হবে উদউ। এটা কি হবে? উদউ। উদউ শব্দের বাহাস কি? আমরে হাদের মারুফ, আমরে গায়েব মারুফ, মাদি মারুফ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তাই না? তাহলে উদউ এটা কি? আমরে হাদের মারুফ। কি হবে? আমরে হাদের মারুফ। আচ্ছা, এরপরে দেখি, লাবানুন শব্দের বহুবচন কি? লাবনুন, আলবান, লাব্বান না আলবিনা? লাবানুন শব্দের বহুবচন কি? ক, খ, গ, ঘ কোনটা অ্যান্সার হবে? তোমরা অ্যান্সার করো তো। লাবানুন শব্দের বহুবচন কি? আলবানুন, লাবানুন, আলবানুন, লাবানুন, আলবানুন। আচ্ছা, এরপরে যাই, করমর্দন ও কোলাকুলি। আচ্ছা, মুসাফাহা শব্দের অর্থ কি? করমর্দন অনুমতি নেওয়া, ঘাড়ে ঘাড় মিলানো, পরস্পর সাক্ষাৎ করা। মুসাফাহা করি না আমরা, মুসাফাহা এটা কি? করমর্দন করা, অনুমতি নেওয়া, ঘাড়ে ঘাড় মিলানো না। মুসাফা তো ঘাড়ে ঘাড় না। তাহলে কোনটা হবে? করমর্দন করা। কর মর্দন করা কি বলা হয়? মুসাফাহা। এটা বাবে মুফাআলা থেকে আসছে। এটা কি? বাবে মুফাআলা। এই যে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে অতিরিক্ত আলিফ থাকলেই সেটা কি? বাবে মুফাআলা থেকে আসবে। আচ্ছা, এই যে দেখছো চলে আসছে। মুসাওয়া শব্দটি কোন বাবের মাজদার? বাবে ইফআল, বাবে তাফঈল। এখানে এগুলো বাংলায় চলে আসছে, এগুলো বাংলায় আসছে, এগুলো বাবে ইফআল, এইটা বাবে তাফঈল, এটা বাবে মুফাআলা, বাবে তাফাউল। এটা বাংলায় চলে আসছে টাইপের সময়। এটা কি হবে? এভাবে আরবিতে হবে যে ইফআল, তাফঈল, মুফাআলা না তাফাউল। বললামই একটু আগে বাবে মুফাআলা। ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে এই যে অতিরিক্ত আলিফ হইছে, অতিরিক্ত আলিফ হইলেই সেটা কি? বাবে মুফাআলা। এরপরে যাই, মুসাফাহা করার হুকুম কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ক, খ, গ, ঘ কোনটির অ্যান্সার হবে? মুসাফাহা করার হুকুম কি? ক, খ, গ, ঘ। দেখি, মুসাফাহা করার হুকুমটা কি? সুন্নাহ। মুসাফাহা করার হুকুমটা কি? সুন্নাহ। মুসাফাহা করার হুকুম হলো সুন্নাহ। মুসাফাহা করার হুকুম সুন্নাহ। আচ্ছা, মুআনাকা অর্থ কি? মুআনাকা এটাও বাবে মুফাআলা থেকে আসছে।
কথোপকথন, হাত স্পর্শ করা, বুকে বুক মিলানো, না পরস্পরে ঘাড় মিলানো? মুআনাকা, মুআনাকা শব্দের অর্থ কি? ক, খ, গ, ঘ। কোনটির অ্যান্সার হবে দেখে নিই আমরা। পরস্পরে ঘাড় মিলানো। মুআনাকা করি না আমরা, ঘাড় মিলাই না। করমর্দন করা আর ঘাড় মিলানো দুইটা কিন্তু আলাদা। একটা মুসাফাহা আর একটা কি মুআনাকা। এটা দুইটাই বাবে মুফাআলা থেকে এসেছে। আচ্ছা, মুআনাকা শব্দটি কোন বাব? এটা তো আমি বললাম। এই যে বাবে তাফঈল নাকি তাফঈল, বাবে তাফঈল, বাবে মুফাআলা। এটা সামিয়া, এটা সামিয়া। এটা কি? সামিয়া। আর এটা ফাতাহা। ফাতাহা। কোথা থেকে এসেছে? মুআনাকা মুফাআলা। তাহলে কোনটা থেকে এসেছে? বাবে মুফাআলা। কোনটা থেকে এসেছে? বাবে মুফাআলা থেকে এসেছে। আচ্ছা, এরপরে যাই। মারহাবান শব্দটি তারকিবে কি হয়েছে? দেখো, মারহাবান মাফউলে বিহি, মাফউলে মুতলাক, হাল, তামিজ। মারহাবান শব্দটি তারকিবে কি হয়েছে? মারহাবান শব্দটি তারকিবে কি হয়েছে? মাফউলে মুতলাক। মারহাবান শব্দটি অর্থাৎ যেটা কোনো ফেল থেকে নির্গত হয়, কোনো ফেল থেকে আসে, একই রকম দেখা যায়, সেটাই হলো মাফউলে মুতলাক। মাফউলে মুতলাক। আচ্ছা, ইন্নামাল্লাহু লামিন রাইহানিল্লাহ দ্বারা কাদের বোঝানো হয়েছে? সন্তান, স্বামী স্ত্রী, কন্যা সন্তান, ভাই বোন। ক, খ, গ, ঘ। 7 নম্বর অ্যান্সার কি হবে? ক, খ, গ, ঘ। কোনটি অ্যান্সার হবে দেখে নিই আমরা। সন্তান। রাইহানিল্লাহ শব্দের অর্থ এখানে কি বোঝানো হয়েছে? সন্তানদেরকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? সন্তানদেরকে বোঝানো হয়েছে। ছেলে ও মেয়ের বিষয়ে বাবার আচরণ কেমন হওয়া উচিত? বিনয়ী, রাগী, স্নেহপরায়ণ, কঠোর মেজাজি। খুবই সহজ। এটা কি হবে? স্নেহপরায়ণ হবে। আচ্ছা, এরপরে দেখি। সন্তানদের লালন পালনের ভার কার উপর? মাতার উপর, পিতার উপর, মাতা পিতা উভয়ের উপর, গৃহপরিচারক। এটাও সহজ। কার? মাতা পিতা উভয়ের উপর। মুআনাকা ও চুম্বনের হুকুম কি? মুআনাকা এবং চুম্বন খুব ইম্পর্টেন্ট, আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। মুআনাকা এবং চুম্বনের হুকুম কি? মুআনাকা এবং চুম্বনের হুকুম কি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ। ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ। মুআনাকা ও চুম্বনের হুকুম কি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব ও মুবাহ। কোনটি? সুন্নাহ। মুআনাকা ও চুম্বনের হুকুম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের সংখ্যা কতটি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিস সংখ্যা কতটি? ১,২৮৬টি, ২,২৮৬টি, ২,২৮৬টি, ১,৩৬০টি, ১,৬৬০টি। কয়টি হবে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের সংখ্যা কতটি দেখে নিই আমরা। ২,২৮৬টি। কতটি? ২,২৮৬টি। আচ্ছা, জাবাহাতুন শব্দের বহুবচন কি? জিবাহুন, জিবাহ, জিবাহাত। এটা হবে এই যে এইভাবে দেখো, জিবাহুন, জিবাহুন, জিবাহুন। এটাও জিবাহ, জিবাহুন। আর এটা জিবহাত, জাবাহাত, জাবহাত, জিবাহাত। এইটা হলো, এটা আরবির বাংলা হয়ে গেছে। তাহলে কোনটা হবে? জাবাহাতুন, জাবাহাত, জাবাহাত। কি হবে? জাবাহাত। দেখি কোনটা হবে। ওই যে জাবাহাত, দেখছো? জিবহাত, জাবাহাত। গ নাম্বার হয়েছে। কোনটা হয়েছে? এই গ নাম্বারটা সঠিক। আচ্ছা, এরপরে দেখো। আল কিয়ামু শব্দের অর্থ কি? করমর্দন করা, দণ্ডায়মান হওয়া, মুচকি হাসা, না হাঁটা? আল কিয়ামু শব্দের অর্থ কি? কিয়াম, দণ্ডায়মান হওয়া। খুব সহজ। কিয়াম শব্দের অর্থ কি? কিয়াম করো না, দণ্ডায়মান হওয়া। আল কিয়ামের মাসদার কি? কফ ওয়াও মিম, কফ ইয়া মিম, কফ ইয়া আলিফ, কফ হামজা মিম। কোনটা হবে? আল কিয়ামু এর মাদ্দা, মূল অক্ষর কোনটি হবে? ক, খ, গ, ঘ। দেখো, কওমুন, কওমুন, কফ ওয়াও মিম, কফ ওয়াও মিম। আল কিয়ামু মাসদার হতে গঠিত আমরের সিগা কোনটি? কুম নাকি তাকুম, আকম, আকুম। বলে না কুম বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছা উঠে দাঁড়াও, কুম বিইজনিল্লাহ। তাহলে কোনটা হবে? কুম হবে। কোনটা হবে?
কুম হবে। দেখে নিই আমরা অ্যান্সার কি হবে। কুম, খুব সহজ। মজলিসে কোনো ব্যক্তির বসার স্থান কতক্ষণ পর্যন্ত নির্ধারিত থাকবে? বর্তমান বক্তার বক্তব্য শেষ হওয়া পর্যন্ত তার বসার স্থান নির্ধারিত থাকবে, সকলের উপস্থিতি শেষ না হওয়া পর্যন্ত, মজলিস পুরোপুরি সমাপ্ত না হওয়া পর্যন্ত, অন্য কেউ সেখানে না বসা পর্যন্ত। কোনটা অ্যান্সার হবে? ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ। কোনটা অ্যান্সার হবে দেখি আমরা। অন্য কেউ সেখানে না বসা পর্যন্ত সেই ব্যক্তি তার স্থানে থাকতে পারবে। আচ্ছা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে আহত হয়েছিলেন? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে আহত হয়েছিলেন? বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতার যুদ্ধে। বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে, খন্দকের যুদ্ধে, মুতার যুদ্ধে। কোন যুদ্ধে? খন্দকের যুদ্ধে। আজওয়াজুন শব্দের এক বচন কি? আজওয়াজ মানে স্ত্রীগণ। এর এক বচন কি? জাউজুন, জাওয়াজুন, জাউজাত, জাউজুন। কি হবে দেখি আমরা। ক, খ, গ, ঘ। কোনটি হবে? জাউজুন স্ত্রী, জাউজাত স্ত্রীগণ, আজওয়াজুন জাউজুন আজওয়াজুন। আচ্ছা, দাঁড়ানো লোকদের জন্য কোনটি উচিত? নিঃশব্দে সামনের দিকে এগিয়ে খালি জায়গায় বসা, নীরবে দাঁড়িয়ে আগের মতো ওয়াজ শোনা, সামনে জায়গা করে দেওয়ার জন্য বসা লোকদের অনুরোধ করা, পেছনে খালি জায়গা দেখে বসে পড়া। দাঁড়ানো লোকদের জন্য কোনটি উচিত? দেখো না জুমার নামাজের সময় দাঁড়ানো লোকরা কি করে, কি উচিত তাদের? নিঃশব্দে সামনের দিকে এগিয়ে যাবে, নীরবে দাঁড়ায় আগের মতো ওয়াজ শুনবে, নাকি সামনে খালি জায়গা খালি করে দিবে, লোকদের জন্য অনুরোধ করবে? কোনটি হবে অ্যান্সার দেখি। পেছনে খালি জায়গা দেখে তার বসে পড়তে হবে, এটা হলো নিয়ম। আক্রিমু শব্দের বাহাস কি? আক্রিমু, আক্রিমু শব্দের বাহাস কি? দেখো, আক্রিমু, আক্রমা ইউক্রিমু বাবি ফাল থেকে এসেছে। আক্রিমু তার মানে এটা আমরের সিগা, আমরা হাদের মারুফ। এটা কি হবে? আমরা হাদের মারুফ। আক্রিমু, আক্রিম, আক্রিমা। দেখো ইসমে তাফদিল তো হয়ই না, মিলে না। মাদি কেমনে হয়? মাদি হয় না, আক্রিমু আছে, মিলে না। মুদারে কিভাবে হবে? নুন কই? নুন নাই, তাহলে মিলে না। তাহলে কি হয়? আমর হাদের মারুফ হয়, আমর হাদের মারুফ। আচ্ছা, কোন প্রকারের দাঁড়ানো হারাম? খুবই খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। হ্যাঁ, সম্মান প্রদর্শনের জন্য দাঁড়ানো, প্রয়োজনীয় কাজকর্মের জন্য দাঁড়ানো, আজামিদের মতো গরিব ভাবে দাঁড়িয়ে থাকা, ছোটদের জন্য দাঁড়ানো। কোন প্রকারের দাঁড়ানো হারাম? ক, খ, গ, ঘ। কোনটি অ্যান্সার হবে? আজামিদের মতো গরিবী ভাবে দাঁড়িয়ে থাকাটা কি? হারাম। কোন সম্মানী ব্যক্তির আগমনে দাঁড়ানোর হুকুম কি? জায়েজ, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ। কোন সম্মানী ব্যক্তি, অর্থাৎ একজন সম্মানী ব্যক্তি আসছে, তার সম্মানে দাঁড়িয়ে যাওয়া কি? জায়েজ, ওয়াজিব, মুস্তাহাব, মুবাহ। দেখি কোনটা হবে? জায়েজ। তাহলে কোন সম্মানী ব্যক্তি আসলে তার সম্মানার্থে দাঁড়িয়ে যাওয়া, এটা কি? এটা জায়েজ, এটা সমস্যা নেই, এটা জায়েজ। আফদলু শব্দের এক বচন কি? আফদলু, আফদলু, আফিদু, অফিদা। আচ্ছা, এটা কি হবে দেখি। এক বচন আফদলু, এটা মনে হয় একটু ভুল আছে। আচ্ছা যাই হোক, এটা একটু সংশোধন করা লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে ইন্তেকাল করেন? 68 বছর, 72 বছর, 82 বছর, নাকি 92 বছর? কত বছর বয়সে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন? কত হবে? 62, 68, 72, 82, 92? কত বছর হবে? 82 বছর বয়সে তিনি কি করেন? ইন্তেকাল করেন। কি করেন? 82 বছর বয়সে তিনি কি করেন? ইন্তেকাল করেন। আল উতাসু শব্দের অর্থ কি? আল উতাসু শব্দের অর্থ কি? হাই তোলা, হাসি দেয়া, হাসি দেয়া, হাঁচি দেয়া, চুম্বন করা। আল উতাসু শব্দের অর্থ কি? হাই তোলা, হাঁচি দেয়া, হাঁচি দেয়া, চুম্বন করা। কোনটা হবে দেখি? হাঁচি দেয়া। আল উতাসু শব্দের অর্থ কি? হাঁচি দেয়া। আল উতাসু শব্দের অর্থ হাঁচি দেয়া। আচ্ছা, আর তাসাউ শব্দের অর্থ কি? দাখিল পরীক্ষা 24, 22, 18 তিনটাই এসেছে, দেখছো? খুবই গুরুত্বপূর্ণ, তিনটাই এসেছে। এই আগেরটা গুরুত্বপূর্ণ, এটাও খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে। তাসাউ শব্দের অর্থ কি?
হাই তোলা, তাসাউফ শব্দের অর্থ কি? হাই তোলা। হাসিদাতা আলহামদুলিল্লাহ দেখছি এটাও বরাবর 23, 21, 17 টানা দাখিল পরীক্ষা আসছে টানা। তাহলে হাসিদাতা আলহামদুলিল্লাহ বললে শ্রবণকারী জবাবে কি বলবে? ইয়ারহামুকাল্লাহ, ইয়াগফিরুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ, ইয়াশফিকাল্লাহ। কি হবে? ইয়ারহামুকাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসেছে। হাঁচির জবাব দেওয়ার হুকুম কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ, দাখিল পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুবাহ। হাঁচির জবাব দেওয়ার হুকুম কি? ওয়াজিব। হাঁচির জবাব দেওয়ার হুকুম কি? ওয়াজিব। কোনটি হাই তোলার আদব? যথাসম্ভব চক্ষু বন্ধ করতে হবে, যথাসম্ভব মুখ বন্ধ করতে হবে, যথাসম্ভব নাসিকা বন্ধ করতে হবে, না যথাসম্ভব সঞ্চালন প্রতিরোধ করতে হবে? হাই তোলার আদব কোনটি? যথাসম্ভব মুখ বন্ধ করতে হবে। হাই আসলে মুখ বন্ধ করতে হবে, এইটা হলো কি হাই তোলার আদব। 19-20 আসছে, দেখছো? মানে 19-21 আসছে, গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন। হাই তোলা কার পক্ষ থেকে হয়? মুসলমানের, অমুসলিমদের, ভালো মানুষের, শয়তানের? হাইটা যে আসে এটা কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এটা কার? শয়তানের পক্ষ থেকে। আলহামদু শব্দটি কোন বাবের মাসদার? নাসরা ইয়ানসুরু, হামিদা ইয়াহমিদু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইফতাহু। হামিদা এটা কোন বাব থেকে আসবে? সামিয়া থেকে মনে হয়। সামিয়া, হামিদা, আইন কালিমে জের আছে, হামিদা, হামিদা। আলহামদু শব্দটি হামিদা তে সামিয়া থেকে এসেছে, জের আছে আইন কালিমায়। দরবা তো আইন কালিমায় জের নাই, দরবা, নাসরা, ফাতাহা সবগুলোতে জবর। খাদেমে রাসূল খাদেমে রাসূল কোন সাহাবীর উপাধি? খাদেমে রাসূল কোন সাহাবীর উপাধি? খাদেমে রাসূল কোন সাহাবীর উপাধি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাদেমে রাসূল কোন সাহাবীর উপাধি? খাদেমে রাসূল কোন সাহাবীর উপাধি? দেখি, হযরত আনাস ইবনে মালিক। সেই ছোট থেকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়োজিত ছিল। ছোট বছর বালক আনাস রাদিয়াল্লাহু যে বালক ছিল। হিজরতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর বাড়িতে অবস্থান করেন? হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? হিজরতের পর অবস্থান করে। কার বাড়িতে অবস্থান করেন দেখি? হযরত আবু আইয়ুব আনসারী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে কি করেন? হিজরতের পর অবস্থান করে। ইয়াহদি শব্দটি সিগা কি? ইয়াহদি এটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়াহিদ মুজাক্কার হাদের, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুতাকাল্লিম, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। ইয়াহদি শব্দটি সিগা কি হবে? ওয়াহিদ মুজাক্কার গায়েব। আচ্ছা, তাবাসসুম শব্দটি কোন বাবের মাসদার? খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কয়বার আসছে দেখছো? 24, 22, 24, 19, 17 কতবার আসছে? কোন বাবের মাসদার? বাবে ফাল। তাবাসসামা, তাবাসসামা। দেখো, আইন কালিমায় তাসদিদ হয় এবং ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা হয়, সেইটা কি হয়? বাবে তাফাউল নাকি? বাবে তাফাউল। এই যে বাবে তাফাউল, আইন কালিমায় তাসদিদ হইছে এবং ফা কালিমার পূর্বে অতিরিক্ত তা হইছে, সেটা বাবে তাফাউল। এটা আমি আগে অনেকবার পড়িয়েছি, বাবে তাফাউল। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। নামাজের মধ্যে দেখছো 24, 21, 17, 16 কি পরিমাণ গুরুত্বপূর্ণ এগুলা, এমসিকিউ গুলা কয়বার আসছে? নামাজের মধ্যে কোন প্রকার হাসিতে ওযু ও নামাজ উভয়টি নষ্ট হয়? আদ-দিহকু, আল কহকহা, আত-তাবাসসুম, আত-তাকাল্লুম। হাসি কয় প্রকার? হাসি কিন্তু 3 প্রকার। তাহলে কোন প্রকারের মধ্যে নামাজ নষ্ট হয়? দিহ, কহকহা, তাবাসসুম কোনটা দেখি? কহকহা অট্ট হাসিতে কি হয়? নামাজ নষ্ট হয়ে যায়, ওযু ও নামাজ উভয়টি নষ্ট হয়। ইয়াতানাশাদুনা শব্দটির মূল অক্ষর কি? ইয়াতানাশাদুনা 18-20 উভয় সময় এসেছে। এখনো এই 24-এ, এই 25-এ আসার সম্ভাবনা, সরি 26-এ আসার সম্ভাবনা আছে। তাহলে কোনটা হবে? নুন শিন দাল, দাল নুন শিন, শিন দাল নুন, নুন শিন দাল। কোনটা হবে? হ্যাঁ, নাশাদা, নুন শিন দাল, নুন শিন দাল। মুসলমানের হাসি মুখ কিসের সমতুল্য? দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষায়, পরীক্ষায় আসার মতো। কিসের সমতুল্য? সৎকার সমতুল্য, সালামের সমতুল্য, দোয়ার সমতুল্য, শুকরিয়ার সমতুল্য। মুসলমানের হাসি মুখ কিসের সমতুল্য? একটু কমেন্টে জানাও তো
কিসের সমতুল্য? ক খ গ ঘ। কোনটার আনসার হবে? ক। কিসের সমতুল্য? সৎকার সমতুল্য। মুসলমানের হাসি মুখটা কিসের সমতুল্য? সৎকার সমতুল্য। মুচকি হাসি দেওয়া কি? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। মুচকি হাসি দেওয়া কি? ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব। মুচকি হাসি দেয়া কি? মুচকি হাসি দেয়া কি? মুচকি হাসি দেয়া সুন্নাহ। মুচকি হাসি দেয়া কি? সুন্নাহ। মুচকি হাসি দেয়া সুন্নাহ। ইসলামে হাসি কত প্রকার? ইসলামে হাসি কত প্রকার? ইসলামে হাসি কত প্রকার? ইসলামে হাসি কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। ইসলামে হাসি কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। ইসলামে হাসি কত প্রকার? এইটা আসার মতো গুরুত্বপূর্ণ। এটা কি? আসার মতো গুরুত্বপূর্ণ। ইসলামে হাসি কয় প্রকার? 3 প্রকার। তোমাদের জন্য দেখো আরো অনেকগুলো স্লাইড তৈরি করেছি। আজকে সারা রাত বসে তোমাদের জন্য স্লাইড তৈরি করেছি। এখন বাজে তোমার রাত কয়টা? 4টা। অর্থাৎ সারা রাত বসে এখন আমি ক্লাস নিতে পারছি না, মাথা ঘুরাচ্ছে। মানে স্লাইড তৈরি করার পর এখন তোমাদের ক্লাসটা আমি নিতে পারছি না। এই দেখো তোমাদের স্লাইডগুলো দেখো, সবগুলো এখানে উত্তর সহ দেয়া আছে ইনশাল্লাহ। এইটা যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে হুবহু কমন পাবা। এটা যদি পড়ো ইনশাল্লাহ এখান থেকে হুবহু কমন চলে আসবে। দেখো কয়টা? 338। এরপর হাদিস পরিচিতি কয়টা পড়বা? এই 2টা পড়বা। এবং তোমাদের জন্য তাহকিকের দেখো, তাহকিকের দেখো কয়েকটা তাহকিক আমি করাই দিচ্ছি। লাম তারিফ, তুমি পরিচিত হওনি। লাম তারিফ, তুমি পরিচিত হওনি। সিগাটা কি? ওয়াহিদ মুজাক্কার। লাম তারিফ, তুমি পরিচিত না, লাম আছে। তাহলে কি হবে? মুদারে মানফি বিলাম আল জুহুদ আল মারুফ। লাম আছে এই কারণে কি বিলান হয়েছে। দরবা কি? তারিফ। আরাফা ইয়ারিফু, দরবা ইয়াদ্রিবু, আরাফা ইয়ারিফু। কই থেকে আসছে? দরবা ইয়াদ্রিবু, আরাফা ইয়ারিফু, আরাফা ইয়ারিফু। তারপরে মাজদারটাকে আল মারিফা, আইন রফা, সহি। কি? সহি। আচ্ছা। খিসালুন, দেখো তোমার তাহকিকের মধ্যে একটা ইসিম থাকবেই। 2টা ফেল থাকলে একটা কি থাকবে? ইসিম থাকবেই। খিসালুন শব্দের অর্থ কি? অভ্যাসসমূহ, স্বভাবসমূহ, চরিত্রসমূহ। অভ্যাসসমূহ, স্বভাবসমূহ, চরিত্রসমূহ। অভ্যাসসমূহ, স্বভাবসমূহ, চরিত্রসমূহ। তাহলে এটা কি হবে? খসলাতুন খিসালুন, খসলাতুন খিসালুন, খসলাতুন খিসালুন। মাতা অর্থ কি? সে মৃত্যুবরণ করলো। মাতা অর্থ সে মৃত্যুবরণ করলো। সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব। মাদি মুসবাত মাহরুফ। মাতা ইয়ামুতু, মাতা ইয়ামুতু, মাতা ইয়ামুতু। নাসরা শুরু থেকে। আল মাউতু, মিম ওয়াউতা, আজওয়াফে ওয়াউই। ইউসাল্লিমু, ওয়াহিদ মুজাক্কার গায়েব। সাল্লামা ইউসাল্লিমু, এটা বাবে তাফিল থেকে এসেছে। এই যে দেখো, আইন কালিমা তাসদিদ হইলেই বাবে তাফিল। আইন কালিমায় যখনই দেখবা তাসদিদ তখনই বাবে তাফিল। আইন কালিমায় যখনই দেখবা তাসদিদ তখনই বাবে তাফিল, কোনো কথা ছাড়াই। সিন লাম মিম। আচ্ছা, এরপরে এটা দেখো, ও ও আ তু, তোমরা দাও, আদায় করো। তু, তোমরা কি করো? আদায় করো। আমরা হাদের মারু। দেখো আল ইআতাউ বাবে ইফআল থেকে আসছে। এই যে মাজদার আল ইআতাউ বাবে ইফআল থেকে আসছে। সাআলা, সে জিজ্ঞেস করলো। সাআলা শব্দের অর্থ কি? সে জিজ্ঞেস করলো। সে কি করলো? জিজ্ঞেস করলো। আচ্ছা, এই যে তোমাদের এই যে তাহকিক যেগুলো দিয়েছি ইনশাল্লাহ, এই পিডিএফ যদি তোমরা পড়ো ইনশাল্লাহ, এই পিডিএফটা এইটা যদি পড়ো, এটা দেখো অনেকগুলো তাহকিক, এখানে প্রায় অনেকগুলো তাহকিক। এগুলো যদি আমি করাইতে যাই তাহলে অনেক সময় লাগবে, অনেক সময়। এটা তোমরা পড়ে নিবা নিজেরা। তাহকিক অনেকগুলো সুন্দর করে দাগিয়ে দিয়েছি আমি তাহকিকগুলো। তো তোমরা নিজেরা এটা পড়ে নিবা। তাহকিকটা তোমাদের এমসিকিউর আরো আরেকটা শীট আছে। এই শীট তো আছেই, সাথে আরো আরেকটা শীট আছে, সেটাও তোমাদের ইনশাল্লাহ দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। যারা গ্রুপে অ্যাড নাই, আমাদের এডুকাটুম অনলাইন মাদ্রাসার পেজে মেসেজ করো, তাদেরকে আমরা গ্রুপে অ্যাড করে নিব। তাদেরকে আমরা গ্রুপে অ্যাড করে নিব। তাদের ওই উভয়ের যে পিডিএফ গুলা, অর্থাৎ হাদিসের যে পিডিএফ গুলো রয়েছে, এবং পরীক্ষার আগের দিন রাতে কিন্তু শর্ট সাজেশন দিয়ে দিই, আরো কমাই দিব ইনশাল্লাহ।
অর্থাৎ এখানে যে আয়াতগুলো রয়েছে আরো আয়াত আরো কমিয়ে দিব ইনশাল্লাহ, এখান থেকে আরো শর্ট করে দিব ইনশাল্লাহ। তো তোমরা যারা এখনো তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাওনি আমাদের ক্লাসটি, দ্রুত জানিয়ে দাও এবং শেয়ার করে দাও। এবং যারা পিডিএফ পাওনি আমাদের সাথে যোগাযোগ করো, পেজে মেসেজ করো, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। এখান থেকেই তোমার কমন থাকবে 100%। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।